Happy birthday to you. Happy birthday to you. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম ইলহাম বুড়ির হ্যাপি বার্থডে নিয়ে। তো ডেকোরেশন করা হচ্ছে আর আমার মেয়েরা দুষ্টুমি করছে আমার আংটি পরে। বাচ্চাদের এত দুষ্টুমি। আচ্ছা, যাই হোক, সেদিন এক মজার কাহিনী হয়েছে। ইলহাম বুড়ির বার্থডে কেক তো কোনোভাবেই পাওয়া যায় না, কারণ স্বাভাবিক ঈদের পরপর খুব একটা দোকানে আসলে কেক পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্টে সৃষ্টে অবশেষে কেক এসে হাজির হলো। কেক যে পেয়েছি এতেই আমরা খুশি, যেহেতু আগে থেকে ওইভাবে অর্ডার দেওয়া ছিল না। তো ইলহাম বুড়িও রেডি, তার একটু পরপর ঘুমও চলে আসছিল। আমরা বললাম আচ্ছা আরেকটু ধৈর্য ধরো। তারপর কি সবাই মিলে এবার কেক কাটার পালা। তো যতটা কষ্ট হয়েছিল কেকটা পেতে, খেতে কিন্তু ভালোই ছিল। তো বাচ্চাদেরকে বসিয়ে দিলাম, তারপর বড়দের ফটোশ্যুট করার পালা। শুরুতেই তার বাবা মা রায়হান এবং ইফতুকে বসিয়ে দিলাম। মাশাল্লাহ, তিনজনকে মিলে তিনজনের পরিবারকে নিয়ে বেশ সুন্দর লাগছিল। এরপর আমরা সবাই মিলে একটু একটু করে ফটোশ্যুট করলাম। আর কি ছবি তোলা শেষ হয়ই না যেন। এর মধ্যে শারমিনকে বললাম রেডি হয়ে নাও, কিন্তু আমাদের ফাইজাপুরি এমন রাগারাগি শুরু করলো, তার কেন যেন রাগ উঠে একদম শেষ। তো অবশেষে কোনোভাবে রেডি হয়ে তারা আসলো, আমরাও সবাই মিলে একটু ছবি টবি তুললাম। এই ফাঁকে কিন্তু মনি আবার চুলায় বসিয়ে দিয়েছে বিরিয়ানি। রাতে বিরিয়ানি হচ্ছে, যদিও খাওয়ার একটা ফোটা জায়গা আসলে পেটে ছিল না, তো আমাদের প্ল্যানও ছিল না খাওয়ার, যে আমরা ভেবেছি কেক টেক কেটে আমরা চলে যাব। রেডি, ফু দাও, ফু, এই তো তালি দাও। কাটবে তো এখন, কাটো এখন কাটো, সবাই ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তালি। হয়ে গেল ইলহাম বুড়ির বার্থডে। তো আমার আসলে মজাই লাগছিল বাচ্চাদেরকে দেখতে। বাচ্চারা তো খুবই খুশি, এটা তাদের জন্য একটা স্পেশাল পাওয়া বলতে পারেন। আর তারা যেহেতু সবাই কেক খেতে পছন্দ করে, কেক টেক কাটতে পছন্দ করে, তারা তাদের মতো খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল। আস্তে আস্তে যেটা হলো, শরীরটা আমার আস্তে আস্তে অ্যাকচুয়ালি ডাউন হওয়া শুরু হলো। কারণ এর আগের দিন থেকে, মানে ঈদের দিনের পর থেকে তো বাড়িতে ছিলাম, আসা যাওয়া, তারপর আবার এখানে আসা, কেমন জানি শরীরটা সাপোর্ট দিচ্ছিল না। তারপর মনে হলো আসলে এই যে সময়গুলো কাটাচ্ছি সবার সাথে, এই সময়গুলোকে আসলে আর কখনো এভাবে ফেরত আসবে না। সময় যেটা চলে যায় সে সময়টা এমনভাবে যায় সেটা আর কখনো ফেরত আসে না। আপনি হয়তো স্মৃতিচারণ করতে পারবেন, আপনি হয়তো মিস করতে পারবেন, কিন্তু চাইলেও সেই সময়টাকে ফিরিয়ে আনতে পারবেন না। এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা বলেন কিংবা খারাপ লাগার জায়গা বলেন, তাই না? ভালো স্মৃতিগুলো আমাদেরকে অনেক কষ্ট দেয় একটা সময় গিয়ে, যে এত ভালো ছিলাম বা এত ভালো স্মৃতি, কেন আবার আগের মতো হতে পারছি না। আবার খারাপ স্মৃতিগুলো এক ধরনের কষ্ট দেয়, যে কেন এই জিনিসটা আমার সাথে হয়েছিল, তাই না? যাই হোক, এত দার্শনিক মার্কা কথাবার্তা না বলি। আমরা এরপর ফাইজাবুরির সাথে কিছুক্ষণ খেললাম, কারণ সে খুবই আর কি জ্বালাচ্ছিল তার মাকে। মা ছাড়া তো সে কিছুই বোঝে না। তো তাকে একটু বেলুন টেলুন দিয়ে শান্ত রাখার চেষ্টা চালানো হচ্ছিল। সে যে খুব একটা শান্ত হচ্ছিল বা আমাদের ইয়েতে যে খুব একটা কাজ করছিল ব্যাপারটা সেটা না, যতক্ষণ চুপ রাখা গেছে আর কি। তো মনির রান্না হয়ে গেছে, সে ফাঁকে ফাঁকে কখন কি করে ফেলেছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ মজা ছিল। বিরিয়ানি খুবই ভালো ছিল, বাট যেহেতু পেটে জায়গা ছিল না এই কারণে খেতে পারিনি, প্লাস চলে যাওয়ার একটা তাড়া ছিল, কারণ তখন অলরেডি সময় অনেক গড়িয়ে গেছে। তো এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ দেবরের বাসায় একটা দিন কিভাবে কাটালাম, ইলহামপুরির বার্থডে করলাম, সবাই মিলে ঘোরাঘুরি করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যে যেখানে আছেন ভালো থাকবেন।